আমার আল্লাহ বললেন, জিব্রাইল রে, বন্ধুর উম্মতের আমি অনেক ভালোবাসি। জিব্রাইলকে কেমন ভালোবাসেন? আমার আল্লাহ কি ইবলিস রে, আমার হাবিবের উম্মতের বিপক্ষে তুই কসম কাটলি একবার, তাও আবার আমার নামের ইজ্জতের কসম কইরা তুই ঘোষণা করলি। আর আমি আল্লাহ উম্মতের অনেক ভালোবাসি, আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটলাম 3 বার। মারহাবা কয় না? এই মারহাবা আসতে কইলা না, জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের পক্ষে কসম কাটে, আর ওই আল্লাহর নামাজ মানুষ পড়তে চায় না। আমার আল্লাহ বন্ধুর উম্মতের শুধু বন্ধু একাই ভালোবাসেন না, আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। জিব্রাইলকে কেমন ভালোবাসেন? আমি আমার উম্মত হাবিবের উম্মতের পক্ষে কসম কাটলাম 3 বার। ইবলিসের জানাইয়া দিল, ইবলিসের তুই উম্মতের বিরুদ্ধে কসম কাটছো 1 বার, আর আমি আল্লাহ কসম কাটলাম 3 বার। রব্বুল আলামিন কেমন কসম কাটলেন? মুসলিম শরীফের হাদিস থেকে শুনে নেন। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহর এই শয়তান তুই শুনে নে, তুই উম্মতের বিরুদ্ধে কসম কাটছো 1 বার, আর আমি আল্লাহ কসম কাটতেছি 3 বার। আমি আল্লাহ কি কসম কাটতেছি শুনে নে। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার জালালিয়াতের কসম করে বলছি, আমার উচ্চ মাকামের কসম করে বলছি, লা আযালু আগফির লাহুম। আমার হাবিবের উম্মতেরা অন্যায় কইরা যদি ক্ষমা চায়া ফেলায়, অপরাধ কইরা যদি বুইজা ফেলায়, আমার অপরাধ হয়ে গেছে, অপরাধ কইরা যদি বুইজা ফেলায়, আমার বড় বড় ধরনের অন্যায় হয়ে গেছে, আমার বড় ধরনের ভুল হয়ে গেছে, এই ভুলটা বুইজা যদি লা আযালু আগফির লাহুম, এরা যদি আমার কাছে ক্ষমা চায়া ফেলায়, তাও আবার জিব্রাইলকে কয়বারের ক্ষমার ঘোষণা করবেন? কয় কোনো ঘোষণা, কোনো সীমা পরিসীমা দিব না আমি রব্বুল আলামিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যতবার ভুল করব ততবার যদি গুনাহ ক্ষমা চাইতে থাকে, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, এরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকবো, আর আমি রব্বুল আলামিন হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আমার বন্ধুর উম্মত গুলোরে ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। শয়তান চ্যালেঞ্জ দিলেন, ওয়ান আবি সাঈদ, যারা দোকানে আছেন, বাসা বাড়িতে আছেন, রাস্তাঘাটে গল্প গুজব করছেন, তাদের সকলকে আমি মেসেজ দিয়ে যাই। মুসলিম শরীফের একটা হাদিস আমার মনে হলো, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم। আমার রব্বুল আলামিনের দরবারে বেদ্যব শয়তানরা ডেকে বলছেন, আল্লাহ আল্লাহ, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রব্ব, তোমার ইজ্জতের কসম কইরা একটা ঘোষণা আমি দিচ্ছি। আমার আল্লাহকে বাটপাট তুই কি ঘোষণা করবি? ঘোষণাটা হলো, রব্বুল আলামিন, যতদিন তোমার হাবিবের উম্মতের যা দেহের ভিতরে জান থাকবে, যতদিন পর্যন্ত তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের বডির মধ্যে প্রাণটা থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি বলা যায় না? এই ঘোষণাটা কার? এই ওয়াজ হলে কার ইজ্জত শেষ হইব? কস কি তোরা? এ তো ছাত্র ভালো দেখছো, উনি মনে রাখছে। শয়তান ঘোষণা দিচ্ছে, তোমার ইজ্জতের কসম করে বলছি, এই বাসারুক না, এটা বাসারুকের কাছে না, বাসারুক অনেক আগে আসছিলাম তো, এই জন্য বাসারুকের কথা বলে আছে। আব্বা জানলারে আমার শয়তান কত বড় চ্যালেঞ্জ দিল আমাদের বিরুদ্ধে, আর এই মানুষ শয়তানেরই খুশি করতে চায়, কথা কয় না।
যিনি আমাদের ভালো চায় না, আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন শয়তান তোদের চিরদিনের শত্রু। কে বলেছেন? ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মতের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিলেন, আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো যতদিন তোমার হাবিবের উম্মতের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকব, করতে করতে জাহান্নামের কিনারে নিয়ে যাব। এরপরে রব্বুল আলামিন বললেন বাটপার তুই কইলি কি? বন্ধুর উম্মতের বিরুদ্ধে তুই কসম কাটলি একবার, আর আমি আল্লাহ বন্ধুর উম্মতের বন্ধু একাই শুধু ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। জিব্রাইলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিব্রাইল রে বন্ধুর উম্মতের কেমন ভালোবাসি। জিব্রাইল আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন কেমন ভালোবাসেন আপনি? আমার রব্বুল আলামিন বললেন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। বন্ধুর উম্মতের আমি আল্লাহ এতই ভালোবাসি, এতই মহব্বত করি, শুধু আমার বন্ধুই অন্যান্য নবীর ব্যাপারে সাক্ষী হবে না, আমার বন্ধুর উম্মতেরাও অন্যান্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। মারহাবা কি বলা যায় না? আমার আল্লাহ বলেছেন 17 পারার লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত বললেন এই উম্মত অন্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। এখন জিবরাইলকে এই পর্যন্ত কি ভালোবাসা শেষ? কষ্ট তুই বেড়া, আমি আল্লাহর আরো অনেক ভালোবাসা এই উম্মতের জন্য। কেমন? কোন উম্মতের জন্য হাসরের মাঠে স্টেজ হবে না, এই উম্মতের জন্য যেহেতু তারা সাক্ষী দিবে স্টেজে দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, এত জোরে কই না, র‍্যাব বই রইছে এককালে ধরে লয়ে যাবো খবরদার। আমি ওয়াজ করবো, আমি সুবহানাল্লাহ করবো, আপনারা খালি ছায়া থাকবেন আমার দিকে। এটাও পারবেন না নাকি? হাঁকা তাকায় নাকা পারাম দেশ তাইলে তোর 2 প্যাকেট দিব, আমার তো দিয়ে যাবো। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, রব্বুল আলামিন বললেন খুশি নিয়ে আপনারা কে জানে? আমি খুশি। আমা বলে গিয়া স্টেজ হবে হাসরে। কাগলে গিয়া আমার দিকে একটু তাকান না, আমি কালা দলা যাই আছি, একটু তাকান। হ্যাঁ, আমার ভাই তো সুন্দর, আমি তো এরকম সুন্দর না, তারপরে একটু তাকান না। কিছু দিলে কিছু মিলে কথা কয় না কা? আমার আল্লাহ বললেন জিব্রাইল রে বন্ধুর উম্মতের আমি অনেক ভালোবাসি। জিব্রাইলকে কেমন ভালোবাসেন? আমার আল্লাহ কি ইবলিস রে আমার হাবিবের উম্মতের বিপক্ষে তুই কসম কাটলি একবার, তাও আবার আমার নামের ইজ্জতের কসম কইরা তুই ঘোষণা করলি। আর আমি আল্লাহ উম্মতের অনেক ভালোবাসি, আমার হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটলাম 3 বার। মারহাবা কয় না? এই মারহাবা আসতে কইলা না, জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদের পক্ষে কসম কাটে, আর ওই আল্লাহর নামাজ মানুষ পড়তে চায় না। আমার আল্লাহ বন্ধুর উম্মতের শুধু বন্ধু একাই ভালোবাসেন না, আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। জিবরাইলকে কেমন ভালোবাসেন? আমি আমার উম্মত হাবিবের উম্মতের পক্ষে কসম কাটলাম 3 বার। ইবলিসের জানাইয়া দিল, ইবলিসের তুই উম্মতের বিরুদ্ধে কসম কাটছ 1 বার, আর আমি আল্লাহ কসম কাটলাম 3 বার। রব্বুল আলামিন কেমন কসম কাটলেন মুসলিম শরীফের হাদিস থেকে শুনে নেন। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني। আমার রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের মাধ্যমে রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি আল্লাহর এই শয়তান তুই শুনে নে, তুই উম্মতের বিরুদ্ধে কসম কাটছিস 1 বার, আর আমি আল্লাহ কসম কাটতেছি 3 বার। আমি আল্লাহ কি কসম কাটতেছি শুনে নে। فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার জালালিয়াতের কসম করে বলছি, আমার উচ্চ মাকামের কসম করে বলছি,
লা আযালু আগফির লাহুম, আমার হাবিবের উম্মতেরা অন্যায় কইরা যদি ক্ষমা চায়া ফেলায়, অপরাধ কইরা যদি বুইজা ফেলায় আমার অপরাধ হয়ে গেছে, অপরাধ কইরা যদি বুইজা ফেলায় আমার বড় বড় ধরনের অন্যায় হয়ে গেছে, আমার বড় ধরনের ভুল হয়ে গেছে, এই ভুলটা বুইজা যদি লা আযালু আগফির লাহুম, এরা যদি আমার কাছে ক্ষমা চায়া ফেলায়, তাও আবার জিবরাইলকে কয়বারের ক্ষমার ঘোষণা করবেন? কয় কোনো ঘোষণা, কোনো সীমা পরিসীমা দিব না আমি রব্বুল আলামিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যতবার ভুল করব ততবার যদি গুনাহ ক্ষমা চাইতে থাকে, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, এরা গুনাহ কইরা ক্ষমা চাইতে থাকব, আর আমি রব্বুল আলামিন হাবিবের নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আমার বন্ধুর উম্মত গুলোরে ক্ষমা দিতেই থাকব। সুবহানাল্লাহ। না তোকে তাবারক দেওয়া যাবে রে বাবু গো, আওয়াজ বেশি হয়েছে তো, আর বাবুরাই আমার স্লোগান দিয়ে লইছে। সত্যি খালি 2 জন না 3 জন ছিল যুবক, আর ওরা বাবুগুলো আমার স্লোগান দিয়ে লইছে। আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানায় দেখ, কারণ ওরা এখনো অনেকের গুনাহ শুরু হয় নাই ওদের। অথচ মসজিদে গেলে কিন্তু হুজুররা সাক্ষী, এই পোলাফান গুলোর আপনারা বাইর করে দেন। কথা কন না অগ আমলে তো কি 2-3টা খেলা আছে, ব্যতিক্রম খেলা। এটা আমাক আমলে ছিল না। আমাক আমলে ছিল গোল্লা সুর, কানামাসি, বউ বউ যেখানে পাবি সেখানে সো 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 সো। কথা কয়। আর বাবা আমাদের আমলে ছিল দাঁড়িয়া বান্ধা, মনে আছে না বাবা? দাঁড়িয়া বান্ধা খেলা আছিল। এখন ওই কি খেলা এসে এইরকম করলে বলে মাঠের বাইরে যাওয়ান লাগে, 2টা উঠাইলে বলে 6 হয়। কথা কয় না? আর এইরকম করলে বলে 4 হয়ে যায়। কথা কয় না কা? ওরা কি দোষ করছে? আমাগো জামানায়, আমার স্পষ্ট মনে আব্বা অস্বীকার করতে পারবেন না, আমাগো জামানায় আমার বয়সের যারা 50-এর কোঠায় যাদের বয়স তারা কইতে পারবেন। এখন তো পোলাপন অনেক, তোরা ভেরি নাইস। একটা ইংরেজি কইলাম, আমি ইংরেজি জানি না। হ্যাঁ হ্যাঁ বাবুগুলা ভেরি নাইস। আমাদের ছোট্ট আপনিও কইতে পারবেন, আপনিও কইতে পারবেন। আমাকে জামানায় আমরা যখন প্রাইমারিতে, হাই স্কুলে 7-এ পড়ি, 8-এ পড়ি, মানুষের গাছের নারকেল থাকছে না। কথা কর না কি লিগা আব্বা? কথা কর লাগা নারিকেল থাকে নাই আব্বা, মিশা কইছি আমি? জাম্বুরা থাকে নাই। ওরা তো এটা জানে না, ওরা জানে কি বল একটা মারবো দে উড়ায়া, ঠিক কিনা? তাইলে ওরা কি দুষ্ট। অথচ মসজিদে গেলে কিন্তু বেরো বেরো, অথচ নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওদেরকে দেখলে ওদেরকে আগে সালাম দিতে দেয়নি। হুজুরকে জিজ্ঞাসা করেন, নূরের নবী যিনি রহমাতুল লিল আলামিন, যিনি সিরাজুম মুনীর, তিনি আগে বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। আর বাচ্চাগুলিও আশ্চর্য হবেন। হাদিস শরীফে দেখে আমি কেঁদেই দিলাম একদিন, অনেকক্ষণ কাঁদছি। ওদের মতো ছোট্ট ছোট্ট বাবুগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে নামাজের জন্য গিয়েছেন, ইমামতি করছেন। করার পরে আসতেছেন, বাবুগুলা কেউ পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবুগুলা কেউ গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাবুগুলা কেউ জগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবুগুলা এই ওদের মতো, তোমাদের মতো বাবু না, নিয়ে যাও। কেউ জগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেউ পানির বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আব্বুরা, এ বাবারা, তোমরা কেন এই গ্লাস নিয়ে, পেয়ালা নিয়ে, বোতল নিয়ে কেন তোমরা দাঁড়িয়ে রয়েছে? নবীজি গো, আপনি শুধু একটু ছোঁয়া লাগায় দেন। এই ছোট্ট বাবুরা, আপনি একটু ছোঁয়া লাগায় দেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছোঁয়া লাগাইলে কি হবে? আমরা যা জানার জানি, আপনি খালি ছোঁয়া লাগান, যা হওয়ার হইব, খালি ছোঁয়াটা লাগায় দেন। ছোঁয়া লাগাইলে কি হইব? আমরা বদরের ঘটনা জানি। আম্মা একবার বুকে নিয়া বদরের ঘটনা শুনাইছে, বাবা একবার বুকে নিয়া বদরের ঘটনা শুনাইছে। কি শুনাইছে? নবীজি বললেন, কি শুনাইছে তোমার বাবা আর মা? আমাদেরকে শুনিয়েছে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামের যুদ্ধ, ইসলামের যুদ্ধে সাহাবীদের তলোয়ার ছিল না, সাহাবীদের ঘোড়া ছিল না, ডাল তলোয়ার ছিল না। কিন্তু নবীজির কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ডাল তলোয়ার থাকতো তাইলে ওদেরকে এখান থেকে একটারও যাইতে দিতাম না। নবীজিকে দেখোস না পাশ কিনা কিছু সাহাবীরা এক এক ধরনের জিনিস নিয়ে, বেশিরভাগই খেজুরের কাঁচা ডাইলা অথবা শুকনো ডাইলা নিয়ে কয়, একটু ছোঁয়া লাগাই দেন। তা নবীজি কয়, ছোঁয়া লাগাইলে কি হইব? আপনি খালি লাগাই দেন। ছোঁয়া লাগাইলে কি বলে? আর একদিনের ঘটনা, উহুদ যুদ্ধের বর্ণনা,
তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। মারহাবা। আমরা কেন ছোঁয়া লাগান কি হইব না হইব বড় বুঝো। তার নবীজি খেজুরের কাঁচা ডালিয়া ছোঁয়া লাগাই দিছে। এখন সাহাবীরা যায় আবু জাহেলের দলের, আয় দেখি বাপের নাম ভুলাই দেব, হাতের মধ্যে তলোয়ার না খেজুরের ডাইলা? এ কথা কয় না কা, খেজুরের ডাইলা না তলোয়ার? কিন্তু তলোয়ারের বাপ। কথা কন না কা। এক ব্যক্তি উটের সফর হচ্ছে, এক সাহাবী উটটাকে চলতেই পারে না, হুজুররাও জানে চলতেই পারে না, একবারে এই কান সারা উট আহম্মদপুর যায় আর যাইতে না, অথচ সব উঠ লাউর ফতেপুর গেছে। কথা কয় না, তাহলে দেখা যায় আমি রাস্তা চিনি, দেয়া যায় সব উঠ লাউর ফতেপুর হইয়া বটতলির দিকে যাইতেছে গিয়া। কিন্তু এই বেড়ার উঠ, এই সাহাবীর উঠ কানসারার থেকে মাত্র আহম্মদপুর গেছে আর চলতারে না। নবীজি কয় সবাই লাউর ফতেপুর থামো, যে হ্যাঁ উটের কি খবর হনি? খবর কি? খবর অনেক দুর্বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা লাঠি নিয়ে কোন ব্যথা দেওয়ার জন্য মৃদু মৃদু একটা টাচ করলেন। এখন এই পাগল খানা কিন্তু খায় নাই, খুব খেয়াল করতে হবে। উঠে কিন্তু খানা খায় নাই, ভিটামিনও খাওয়ানো হয় নাই, তাকে শক্তিশালী কোনো জিনিস খাওয়ানো হয় নাই। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ছোট্ট একটা লাঠি মোবারকে ছোট্ট একটু ছোঁয়া লাগিয়েছে, উঠে এত শক্তি বেড়েছে, লাউর ফতেপুরের উট পার হইয়া একবারে বাঙ্গুরা পর্যন্ত গেছে গা। সবার আগে উট। সাহাবীরা কয় তোমার উটটা কি সেইটা? কয় এইটা সেইটা। কয় কেমনে? কয় হাবিবের ছোঁয়া মোবারক লেগেছে, এই জন্য তার শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আবাজান সাহাবীরা খেজুরের ডাইল লিয়া আবু জাহেলের বাটপার গুলার আয় দেখি বাপের নাম বুলাই দেব। আবু জাহেল কয় কার বার? তলোয়ার লইয়া যুদ্ধ কইরা পারি না, আর মুসলমান কত রকমের পাগল। হ্যাঁ, এরা খেজুরের ডালিয়া লিয়া আয় দেখি হিগায় দেব। সুবহানাল্লাহ কয় না। আবু জাহেল কয় কি করা যায়? এই বাচ্চা কইছা মোটামুটি এই বাবা ভালোই লম্বা, এরকম লম্বা লম্বা, ওই বেড়া লম্বা, লম্বা লম্বা রেসলিংয়ের প্লেয়ারের মতো কয় কয় যাদের উচিত শিক্ষাটা দিয়ে দিত। খেজুরের ডালিয়া লিয়া কইতেছে আয় দেখি। সুবহানাল্লাহ কয় হায় হায়। আইসে আয়া কয় এই সাহাবীরা কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এইটা কয় স্লোগান দেয় আর কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। কোপ দিছে, কোপ দেওয়ার পরে মাশাআল্লাহ তলোয়ারে এই খেজুরের ডালের লাগে ছোঁয়া লাগিয়া তলোয়ার 4-5টা টুকরা হয়ে গেছে গা। খেজুরের ডাইল আর কিছুই হয় নাই। সুবহানাল্লাহ কইবেন। খেজুরের ডাইল আর কিছুই হয় নাই। এই বাটপালা দৌড় দিয়া লিডারের কাছে গেছে। লিডার অবস্থা বেশি সুবিধার না। কি হয়েছে? খেজুরের ডাইলা লইয়া যে কইছে হিগায় দেব, আমাকে বলে বাপের নাম ভুলাই লাইব। কথা তো ঠিক। কেমনে ঠিক? খেজুরের ডাইলার উপর কোপ দিছি, এটা 4-5 টুকরা হয়ে যাবো গা। খেজুরের ডাইল আমাদের তলোয়ারে যেই ধার, কিন্তু লিডার আমাকে খেজুরের ডাইলার মধ্যে কোপ লাগিয়া তলোয়ার ভাঙ্গা 4-5টা টুকরো হয়েছে। এগুলা যদি তলোয়ার হয় একটার মাথাও থাকবো না লিডার। আলহামদুলিল্লাহ কয় না। কারণ কি? কারণ কিছুই জানি না। ছোট্ট বাবুরা কয় খালি আপনি একটু ছোঁয়া লাগায় দেন। ফজরের নামাজের পরে লাইন দিয়ে ওদের মতো বাবুরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসবে। বাবুরা দাঁড়িয়ে রয়েছে পানি নিয়ে, পেয়ালা নিয়ে, প্লেট নিয়ে, বিভিন্ন সরঞ্জামে পানি ভরে বলতেছেন একটু আঙ্গুল মোবারক একটু চুবাইয়া দেন না। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হবে? খালি চুবাইয়া দেন, যা হওয়ার হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু ছোট্ট তোরা চুবাইয়া দিলেন। কেন চুবাইয়া নিলেন? আমার নানি অসুস্থ, আমার দাদি অসুস্থ। দেখেন কারবারটা কি? ডাক্তারের কাছে যায় নাই, কবিরাজের কাছে যায় নাই। আমার নবী তো ডাক্তারের ডাক্তার, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমার নবী কবিরাজের কবিরাজ।
তো এটা একটু কখন লাগে। আমার নূরের নবী এক সাহাবী পাতলা পায়খানা হয়েছে, নবী রায় ইয়া রাসূলুল্লাহ আমার তো পাতলা পায়খানা, মধুর শরবত বানায় খাও। তাই মধুর শরবত খেলে কিন্তু পাতলা পায়খানা আরো বাড়বো, কথা কয় না কা। আমাদের দেশে আমরা যারা ডাক্তারের কাছে যাই, জ্বর হয়েছে নাপা খান, তাই নাপা খাইছি, জ্বর কমে নেই, বরঞ্চ আগে আসছিল 101, এখন 104 হয়েছে। হ্যাঁ কথা কন না কি লিগা আমার লোক একটু, হ্যাঁ আমরা কি আমার ভুলে গেছেন গা। আমি বাসারও খাইছি, আহমদপুর আইছি, বরতলি আইছি, লাউর ফতেপুর আইছি, কথা পায় না। বিটগড় ভদ্রগাছ একটা গ্রাম আছে না, এটা যে কতবার আইছি তার কোনো ঠিক নেই। হাইটা হাইটা বিটগড়ের গাড়িটা রাইকে আমি হাইটা হাইটা ভদ্রগাছ আইছি, ভদ্রগাছ ওতেন গেছি। পরশু দিন ফোন আইছে, আমি কই ভদ্রগাছা কি ভদ্রই না এখন অভদ্র আছে? কারণ কারণ অভদ্র বলি কি বলি আগের রাস্তায় আছে নাকি, হুজুর না হ্যাঁ খুব আপডেট বলে হয়েছে। আমি কই আমি তারপরও যাইতাম না, তোকে এখান থেকে রাত্রে যাওয়ান যায় না। এই যে এখানে যদি রাত্রে 3টাও থাকি তাও ইনশাল্লাহ কখন লাগবো না যে আমার আগায় দে, কথা কন না গেলি। কিন্তু ভদ্রগাছা যদি রাত্র 10টায় করে আগায় দে, কথা কন। এখানে রাত্র 3টায় রওনা করে আগায় দিতে বলা লাগবে না ইনশাল্লাহ। এই জন্য এখন আমার বয়স হয়েছে, মুরাদ ভাইদের চেয়ে আমার বয়স অনেক বেশি, তাহিরি ভাইদের চেয়ে আমার বয়স অনেক বেশি। এই জন্য হয়তো চেহারায় বোঝা যায় না, এটা বলে সোরা বয়স। অন্য কোনো সমস্যা আছে? আব্বা জান্নারে আমার খুব খেয়াল, যদিও একটু শরীয়ত সম্মত আনন্দ করতেছি, কিন্তু কথাগুলি কিন্তু মজার কথা। যদি আল্লাহ বলায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নজর করম থাকে, যিনি শুয়ে রয়েছেন উনি যদি একটু রুহানি নজর করে, আমিন কর। কারণ ওনারে আপনারা খাটো চোখে দেখতে পারবেন না। কেন পারবেন না জানেন? বহুত মাহফিল, আমি তো কসবা নবীনগরে যথেষ্ট মাহফিল আমার জীবনে করেছি, কিন্তু অনেক মাহফিল কিন্তু বাবা বন্ধ হয়ে গেছে। এটা আমার দেখা 10 বছর হয়েছে বন্ধ, 8 বছর হয়েছে বন্ধ, 12 বছর হয়েছে বন্ধ, আর হয় না। আপনাদেরটা কিন্তু 86, কত বাবা 86, আর 86 কত গুণ। এই 86 বছর পর্যন্তই বাবা ইব্রাহিম বলেছেন অবশ্যরনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা ওলি আল্লাহ নেক সন্তান তুমি দাও। আমার আল্লাহ অবশ্যরহু বিগুলামিন হালিম বলেছেন, আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, সন্তান দিবেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর পর্যন্ত চাইছেন, চাওয়ার পরে কিন্তু আল্লাহ ঠিকই সন্তান দিয়েছেন। এই জন্য সন্তান চাইতে হবে, ইব্রাহিম বাবার সুন্নত পালন করতে হলে ওলি আল্লাহ সন্তান চাইতে হবে, ভালো সন্তান চাইতে হবে আল্লাহর দরবারে। এটা ইব্রাহিম বাবার সুন্নত। তা 86 বছর পরে যখন সন্তান হইল, আল্লাহকে খবরদার ইসমাইলকে কিন্তু এইভাবে কুলে নিতে পারবি না ইব্রাহিম, যদি আমার ভালোবাসা তোমার থেকে থাকে। এখন পরীক্ষা হবে, যতদিন পরেই বাচ্চা হোক তুমি কিন্তু আরে মায়ের নজরে দেখতে পারবে না। ইব্রাহিম বাবাই কয়, আমি যদি তোমার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত যতদিন আমি না তাকাবো তুমি কি খুশি থাকবা? আল্লাহকে আমার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত না তাকাইলে খুশি থাকবো। তাইলে যা ঘোষণা দিয়ে দিলাম, তোমার ওয়ার্ডার না হওয়া পর্যন্ত ইসমাইলের দিকে তাকাবো না। কয় বছর পর আল্লাহ সন্তান দিছে? মাহফিল 86, আমার প্রথম আশা, কিন্তু 286 বন্যা গেছে গা, প্লাস মারহাবা কয় না, প্লাসে মাইনাস, কিন্তু প্লাসে প্লাস, আবার মাইনাসও প্লাস। তাহলে দেখা যায় অঙ্কে আমি খারাপ করি নাই, কথা সূত্র মনে আছে। আব্বা জানলারে আমার আল্লাহকে ইব্রাহিম তারে চুমা দিতে পারবা না। 86 বছর পরে সন্তান পেয়ে যদি কয় বলে সুমাই তারবি না, আমার মনে হয় এবার আর ক্ষমতা থাকলে যদি কেউ কয় হুজুর তারবো না, একেবারে টুস কথা পায় না। তবে 86 বছর পরে আল্লাহ একটা ছেলে দিচ্ছে আমারে, আমার ছেলেরে আমি চুমাবো, আপনি একবার কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম তোমাকে 86 বছর কাঁদছে একটা ওলি আল্লাহ সন্তানের জন্য, আমি 86 বছর পরে দিলাম, চুমাই তারবা না। ইব্রাহিম বাবা কয় তুমি কি খুশি থাকবা আমি যদি না চুমাই? না চুমাইলে আমি খুশি, যতক্ষণ আমি অর্ডার না দেবো চুমাইবা না। ঠিক আছে আমি ওয়াদা দিলাম, তুমি অর্ডার না দেওয়া পর্যন্ত চুমাবো না। সেই ইব্রাহিম বাবা দোয়া করলেন, রব্বানা মিলাদুন নবীর দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হায় হায়, আমরা আলিয়া কওমের ঐক্য হতে বাধ্য। কেন? কিছু আলেম, কিছু না,
দুই একজন আলেম বলতেছে আমার নবী নাকি লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ আসতে বললে হবে না। আর আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত আমার, আমি তেলাওয়াত করব না তো, আমার আয়াত তেলাওয়াত করবেন আমার হাবিবুল্লাহ। বলতেছেন কে? তো লেখাপড়া না জানলে নবী আয়াত তেলাওয়াত কেমনে করব? হায় হায়, কত বড় ভুল আলোচনা, কত বড় ভুল তাদের ব্যাখ্যা, কত বড় অন্যায় তারা করতেছে ইসলামের সাথে। আল্লাহ আচ্ছা, এই যে হুজুরে রাখছেন বা ওই হুজুরে রাখছেন যিনি বাসা, আমরা তো হুজুর না বাজানে, এই বাজান যেহেতু আমার ছেলে মেয়ের বয়সের হবে এই জন্য বাজান বললাম। এই যে বাজানরা রাখছেন, মক্তব্য তো অনেক মসজিদে মক্তব্য হয় না বাজান, মক্তব্য হয়। আচ্ছা, মক্তব্য হুজুর আমাকে এখানে আজানও দেবেন, নামাজও পড়াইবেন, আর মক্তব্য পড়াইবেন হুজুর। আচ্ছা, মক্তব্য যে রাখলেন, হুজুরে কি লেখাপড়া জানিয়া পড়াইবো না না জানিয়ে পড়াইবো? কোনটা? হুজুর আগে জানতে হইব, এরপরে পড়াইতে পারবো, ঠিক কিনা বাজান? না জানলে হুজুর তো কই ভাই আই এম সরি, আমি এটা সম্ভব না, আমি পড়ি নাই। আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার কিন্তু শিক্ষা আমি দেব না। ওই আল্লিমুহুমুল কিতাব, আমার রাসূল তোমাদেরকে শিক্ষা দিবেন। কি রে বাবা, ওই ওই ওনারা আমি হুজুর কইতে, হুজুর কইলে গুনাহ হবে কিনা আমি জানি না, আল্লাহ ওনারে হেদায়েত দান করুন। সে কেমনে বললো আমার নবী নাকি আলিফ বা তাসা জানতেন না? হায় হায় হায়। আর ওনাদের কথা তোমরা যুবকরা বেশি শোনো, তোমরা আল্লাহর দরবারে কি জবাব দিবে? আল্লাহ বলতেছেন কিতাব আমার, 1 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। রব্বুল আলামিন বললেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব আমার, কোরআন আমার, শিক্ষা আমি দেব না, শিক্ষা আমার রাসূলে দিবে। তাইলে নবী আগে শিখছে। আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ? কেউ করলে ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। ওই আল্লাহ বললেন পরের আয়াতে ওই যাক্কিহিম, ওই পরের শব্দে তোমরা বান্দা বান্দি আমার, কিন্তু আমার বন্ধু তোমাদেরকে তাজকিয়ায়ে নফস করে। যে হুজুর হাফেজ মনে হয়, আমার বন্ধু তোমাদেরকে তাজকিয়ায়ে নফস করবে, আমার বন্ধু তোমাদেরকে পবিত্র করবে। বলতেছেন কেরা? কথা কয় না কা? আল্লাহ বলতেছেন ও বন্ধুরা আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ 4 পারার 10 পৃষ্ঠায়, আমি হাফেজ, 4 পারার 10 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন লাকাদ মান্না, মান্না মানে দয়া, সুবহানাল্লাহ বলে না? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার আল্লাহ বললেন আমি মোমেনদের উপর, আলাল মুমিনিন মানে মোমেনদের উপর লাকাদ মান্না করেছি, আমি নিশ্চয়ই আমার মোমেন বান্দাদের উপর দয়া করেছি। কেমনে গো আল্লাহ? ইদ বাআথা ফীহিম রাসূলা, রাসূল পাঠায়া আমার মোমেনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। মারহাবা কয় না? আরো জোরে কর মারহাবা। আব্বা জান্নারি আমার, এখন ব্যাপারটা কি? এই কোরআনুল কারীমে হাত নিয়ামতের কথা আছে, কিন্তু হাত দিয়া তোমাদেরকে দয়া করেছি আল্লাহ বলেন নাই। এই চোখ নিয়ামতের কথাও কোরআনে আছে, কিন্তু চক্ষু দিয়া তোমাদেরকে দয়া করেছি রব্বুল আলামিন বলেন নাই। পা নিয়ামতের কথাও কোরআনে আছে, কিন্তু পা দিয়া তোমাদেরকে দয়া করেছি রব্বুল আলামিন বলেন নাই। কান নিয়ামতের কথাও কোরআনে আছে, কান দিয়া তোমাদেরকে দয়া করেছি রব্বুল আলামিন তা বলেন নাই। বাবুল্লারে আমার, বাবারা, বাবা জান্নারে আমার, ভাইরা রে আমার, পা নিয়ামত, চোখ নিয়ামত, কান নিয়ামত, পা নিয়ামত, আঙ্গুল নিয়ামত। এই আঙ্গুলের কথাও কোরআনে আছে, কিন্তু আঙ্গুল দিয়া দয়া করছে তা আল্লাহ বলেন নাই। নবী দিয়া দয়া করছে তা আল্লাহ বললেন। এইটার কারণটা কি? কারণটা হইল যাদেরকে এত আদর করতেছেন, রসুন মাখেন, এখন আর সরিষার তেল মাখেন না। কথাই কথা কথা কয় না। সরিষার তেল থাক, আমাদের মা চাষিরা সর্দি লাগলে সরিষার তেল বুকের মধ্যে মাখতো, হাতের মধ্যে পায়ের মধ্যে সরিষার তেল মাখতো। এখন যেই বেটা রসুন কিনার ক্ষমতা নাই, একবারে নিচের মানে খুব গরিব মানুষ, হ্যাঁ বউ কয়, বাচ্চা কাজ কয় লসুন লসুন। কথা কর না কে লেগা? হ্যাঁ মহিলা
তোমার তো চিন্তা করতে হবে এই লসুনটা তোমার স্বামীর কিনার ক্ষমতা আছে কিনা। আর মা চাষিরা, পূর্ববর্তী মহিলারা, আম্মা জান্না, চাচি আম্মারা, ফুফু আম্মারা, খালা আম্মারা লসুন চিনে নাই, তাদের ফ্যামিলি কত সুন্দর চলে চালিয়েছে। এখন গরিবের ফ্যামিলিও কয় লসুন লাগবে। কথা কন্যা কামিয়া আব্বা জানলারে আমার, যদি তালা চাবি সিস্টেম থাকতো আর এই বেড়ার বা বাবার বা ভাইয়ের পাতলা পায়খানা হয়েছে, ইতিমধ্যে চাবি হারায় গেছে। আমার মনে হয় পাগল দেখছেন জীবনে, কথা বলেন না কেন? এর মতো পাগল দেখা যাইতো না, কারণ তার পাতলা পায়খানা আমসা, অথচ তালার চাবি নাই নিচের। কথা কয় না? জীবনের সবচেয়ে বড় পাগল তাকে দেখতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। যাবা বের হয়ে যাবে আমার ইশারায়, আবার বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধ করতে হবে না, খুলতে হবে না। সেই আল্লাহ হাদিয়া দিয়েছেন মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ। মুসলমান নামাজে যায় না। কথা বলেন না কেন? মুসলমান নামাজে যায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, প্রমিস করেছেন, বন্ধু আপনার সাথে দেখা দিলাম, আপনার আইনা আর উম্মতের সাথে দেখা দিব আমি যাইয়া। সুবহানাল্লাহ বলা যায় না, কিন্তু মুসলমান। হুজুর ওই হাদিস মনে হলো আমার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। চমৎকার চমৎকার মসজিদ হবে, কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত। চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভেরি বিউটিফুল মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা হেদায়েত থাকবে না। আমার তো মনে হয় জামানা সেইটাই চলছে। যদি হুজুরে জিগাই, ওই বাজারে যদি জিগাই, আব্বা আজকে ফজরে কয়জন এসে, যদি সত্য কথা কয় তাহলে হুজুর 5 জন। কথার কথা আর কি। যদি সত্য কথা কয়, বাবা কামসারা মসজিদ কয়টা? একটা বা 2টা না? আচ্ছা যাই হোক, একটা। যদি জিগাই আব্বা মুসল্লির সংখ্যা কিরকম, হুজুর 250। কত? কথার কথা যে 250 মুসলমান আছে বা 300 আছে বা 350। রেগুলার নামাজ পড়ে কয়জন? হুজুর মাঝে মাঝে আমি আজান দিই, আমি একামত দিই, আমি ইমামতি করি। কথা কর না কে লিগা? আমার বাড়ি গ্রামে, তো আমি জানি তো এগুলো। আমার বাড়িও কিন্তু গ্রামে। এখন টাউনে মাদ্রাসারও ছিলে, মসজিদেরও ছিলে থাকতেছি, কিন্তু আমি কিন্তু গ্রামে জন্ম। গ্রামে কিন্তু মুসল্লির সংখ্যা কম। ঢাকা রাজধানীতে আপনি যান দেখবেন, ওখানে আপনি বাটপারও কম না, আবার মুসল্লিও আল্লাহ দিলে কম না। কথা কন না কেন? প্রত্যেকটা মসজিদ ভরে যায়, সত্যি কথা বললাম। প্রত্যেকটা মসজিদ, বিশেষ করে মাগরিবে তো হাউসফুল পাবেন রাজধানীর মসজিদ গুলায়। এখানেও আমরা মাগরিবে একটু মুসল্লি পাই, 1 কাতারের জায়গায় 1.5 কাতার হয়ে যায়। ওই দিন বেনামাজি ভাইও চা খাইতে বসছে, নামাজি ভাইও চা খাইতে বসছে। যখন এই মসজিদে হুজুর হাইয়া আলাল সালাহ, নামাজে আসেন, হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসেন, এই মুসল্লিরা কয় চলে নামাজে যাই। যেগুলো আমার যেগুলো নামাজ পড়ে না আর কি, এগুলো কয় কেমন দেখা যায়, কেমন দেখা যায়। এই কেমন দেখা যায় মুসল্লি মাগরিব একটু বেশি হয়। কথা কল লাগে লেগা। এই জন্য সব সময় দেখবেন গ্রামে আর টাউনে মাগরিবে একটু মুসল্লি বেশি হয়। কথা কয় না? তাও নিষেধ করা যাবে না। এই আজকের নামাজ পড়তে পড়তে একদিন 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ হয়ে যেতে পারে। নামাজের মায়া করবেন, হাদিয়াকে মায়া করবেন। আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। হাদিয়ার কিন্তু মানুষ অনেক দাম দেয়। মাত্র এই যে গলার মধ্যে ঝুলায় রাখে পিতলের, যে এটা কি করে, এই যে পায় যে কি ওই যে খেলাইলে পায় যে মেডেল 350 টাকা দাম। কয় টাকা গো? হ্যাঁ, এইটারে সাজায় রাখার জন্য 17,000 টাকা দিয়ে শোকেস বানাইছে, সাজায় রাখছে। বউ কয় এইরকম পাগল জামাই যদি জানতাম তাহলে এই জামাইয়ের কাছে কবুল কইতাম না। কথা কন না কা? এরকম আছে না? বেড়া 250 টাকার পিতলের মেডেল, এইটারে সাজানোর জন্য 19,000 টাকা দিয়ে শোকেস বানাইছে। এইরকম পাগল জামাই
শাশুড়ি ফোন দিছে, আপনার ছেলে এইরকম পাগল, আমি যদি আগে জানতাম এর ব্যাপারে আমি কবুল কইতাম না। আল্লাহ এই তুই কবুল কওয়া না কওয়ার কে, আমি আল্লাহ কইয়া দিছি না 30 পারায় আল্লাহ না কুম আজওয়াজা, তুই কে কাক অনেক জামাই বউ কোন ঝগড়া লাগে বেটা, তোরে যদি আমি চিনতাম রে, কথা কয় না কা, তোর ব্যাপারে কবুল কই, আবার বেড়া একে বেডি বাট বাট, যদি তোর ব্যাপারে আমি বুঝতাম তুই এত বড় সিটার, তোরে আমি বিয়া করি। আল্লাহ কয় এই কথা কয় এত লাভ কি, আমি আল্লাহ তো কোরআনে জানাই দিছি ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কার বউ কে হইব, কার জামাই কে হইব, এটা তো তোকে সিদ্ধান্ত না, সিদ্ধান্ত আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কর আব্বা জান্নারে আমার, ওই আল্লাহ বলতেছেন আমি কসম কাটলাম 3 বার উম্মতের পক্ষে, সেই উম্মত আমার আল্লাহরে ভুলে গেছে। কথা বলেন না কেন মিয়া? আপনি আশ্চর্য হবেন। বাবা কইছে সাহাবাদের ইসলাম, হায় হায় আপনি আশ্চর্য হয়ে যাবেন হাদিসের ব্যাখ্যা শুনলে। আমার রব্বুল আলামিন, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনকে জানাচ্ছেন, বন্ধু উম্মতের ব্যাপারে তো অনেকগুলো সিদ্ধান্ত আমার আছে, তার মধ্যে একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي سبحان الله কি মারহাবা বলা যায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী রহমাতুল আলামিনকে বললেন, বন্ধু 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 গো, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্তটা কেমন গো আল্লাহ? ওই সিদ্ধান্তটা হলো ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদু আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, মারহাবাকে বলা যায় না, আপনার উম্মতের মধ্যে ওই কথা কিন্তু ভোলা যাবে না। সাইফুল মনে রাখবা ওই কথাটা, যেই কথাটা মানি, এত এত আদর যাদেরকে করলাম, এই হাতের লোশন মাখলাম, এই হাতের মধ্যে কত গোসলের সাবান মাখলাম, লাক্স সাবান মাখলাম, লাইফ বয় সাবান মাখলাম, মেরিল বিউটি সব সাবান মাখলাম, তিব্বত সাবান মাখলাম, কিন্তু এই হাতগুলা আপনার আমার বিরুদ্ধে তারা গোয়েন্দাগিরি করতেছে। এই চোখের সুরমা লাগাইলাম, চোখের চশমা লাগাইলাম আমি সুন্দর করে যেন কোরআন পড়তে পারি, কিন্তু এই চোখটা আপনার আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতেছে, সিআইডির কাজ করতেছে। শুধু তাই নয়, এই পাটারে কত আদর করলাম, কত যত্ন করলাম, আমার এই পাওটা ভালো করার জন্য প্রায় 14 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। অনেক দিন পরে আপনাদের সবার ইমানদারদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ এখন আমাকে মোটামুটি ভালো করেছে। তারপরেও আমি ফ্রি ভাবে পুরোপুরি হাঁটতে পারি না, আলহামদুলিল্লাহ জোরে বলেন। 12 থেকে 14 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেল, কিন্তু হাদিস শরীফে আসছে, কোরআন শরীফে আসছে, এই পা আমার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতেছে। আমি কারে আপন মানাইলাম, আমি কারে আপন মনে করলাম বাবারে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গই তো আমার পক্ষে নাই বাবারে। এই জন্য কোরআনুল কারীমে ইয়াসিন সূরায় রব্বুল আলামিন সুন্দর করে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে, জবানটারে আটকায়া দিবে, সুবারগুলোর মতো জবান আটকিয়ে যাবে, দুনাটা ঠোঁট আটকিয়ে যাবে। চোখ তখন কেন আল্লাহ হাত দিয়ে দয়া করছে, কেন আল্লাহ বললেন না, নবী দিয়া দয়া করছি বলল কেন? সেইটা কোরআন থেকে হাদিস থেকে ব্যাখ্যা শুনে যান বাবা। আব্বা জানলেন, আমি অনেক সময় বলি বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, সুন্নত। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চলতেন না। বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও। কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনা নূরের নবীর সাথে প্রেম করে যাও। বলে হুজুর কেন গো, কেন গো, কেন গো, কেন মদিনার নবীর সাথে প্রেম করে যাব? দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার এখন বয়স হয়েছে তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। কেন? মুরাদ ভাইরা ওরা তো আমার অনেক জুনিয়র, অনেক ছোট,
ওদের সময় আমি আরো বেশি গজল কইছি। আর আমার গজলের কিতাব করে গজলের কিতাব করে খাদেম না কেউ দিন নাই। দেখছো কারবারটা, গাড়িতে গেছে না আনতে গেছে। 301টা গজল আছে আমার। এই গজল আমার নিজের অন্তরের কথাগুলি লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না। কেন? আমি গজল লিখেছি আমার রসুলের দিদার পাওয়ার জন্য। যেমন রাগ, এই যে এলিগে কইতে চাইনি, হুজুরে কয়ে গেছে না, হুজুরে আমারটা সব হয়ে গেছে, আমার আর লাগবে কেন? তাও দুই একটা কমনের লাস্টে আপনারা যেন কালকে সকালে কইতে পারেন আমাকে আলেমরা গজল সহ ওয়াজ জানে, গজল ছাড়াও জানে। কথা কয় না কা? আমার মুরব্বী হওয়ার কারণে, আমি ওদের মুরব্বী, যত জুনিয়র মানে মুরাদ ভাইয়ের মতো এইরকম বয়স যত আছে সবার মুরব্বী আমি। আর আমার মুরব্বী সুফিয়ান ভাই, আমার মুরব্বী আবুল কাসিম নুরি ভাই, আমার মুরব্বী মোশাররফ হোসেন হেলালি ভাই, আমার মুরব্বী ছিলেন তোফাজ্জল হোসেন ভৈরবী ভাই, আমার মুরব্বী ছিলেন আর অনেকগুলা বড় মুরব্বী আলেম। কিন্তু আজকে অনেকেই তারা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, খুব খেয়াল করতে হবে। আমি বেশিক্ষণ আলোচনা করতে পারবো না, তবে আবার কমও করবো না ইনশাল্লাহ। হুজুর কাবলা মাদ্দাজিল্লুহুল আলী ওনাদের দরবারে সর্বপ্রথমে পুরকুল দরবারে ওয়াজ করেছিলাম সেই 29 বা 30 বছর আগে। এখন সময় পাই না, যাইতে পারি না। হুজুর কাবলা দোয়াগির হিসাবে আসবেন ইনশাল্লাহ। আব্বা জানদারে পায়ের কথা কোরআনে আছে, কিন্তু পা দিয়া দয়া করছি আল্লাহ বলেন নাই। হাত নিয়ামতের কথা কোরআনে আছে, হাত দিয়া দয়া করছি আল্লাহ বলেন নাই। চোখ নিয়ামতের কথা কোরআনে আছে, চোখ দিয়া দয়া করছি আল্লাহ এইটা আল্লাহ বলেন নাই। কান নিয়ামতের কথা কোরআনে আছে, কান দিয়া দয়া করছি এইটা আল্লাহ বলেন নাই। কিন্তু নবী দিয়া দয়া করছে এইটা আল্লাহ বলেছেন। কারণটা কি? আমার আল্লাহ যখন জবান বন্ধ করে দিবে, কাকে তুমি এত আদর করলা, কাকে তুমি এত যত্ন করলা, কাকে তুমি এত মহব্বত করলা, বাবা এত চমৎকার চমৎকার সাবান দিয়া গোসল করলা, অথচ তোমার আমার বিরুদ্ধে এরা কাজ করতেছে। যখন জবানটা বন্ধ করে দিবে, যখন আপনি আমি কথা বলবো না বা বললো এদিক সেদিক কথা বলবো, তখন আমার আল্লাহ ইয়াসিন সূরায় বলে দিলেন আমি জবানটারে বন্ধ করে দিব। জবানটা বন্ধ হয়ে গেলে তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি হাতের দ্বারা তোমার এই হাবিবের উম্মতরা এই গুনাহ করেছে, তোমারে ফাঁসায়া দিবে। তোমার চোখ তোমার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ আমি চোখের দিয়া দেখা তোমার এই হাবিবের উম্মত এই গুনাহ করেছে। কানে বলবে আল্লাহ আমি কান দ্বারা তোমার এই পাগলা আলতু ফালতু কথা, আলতু ফালতু গান বাদ্য শুই না, সে এই গুনার কাজ করেছে। আব্বা জানলে পা বলবে আল্লাহ রব্বুল আলামিন আমার এই পা দিয়া হাইতে যায় অমুক জায়গায় ডাকাতি করেছে, চুরি করেছে, জিনা করেছে, অমুক জায়গায় সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য করেছে। আল্লাহ এই জন্য রব্বুল আলামিন হাত পা নিয়ামতের কথা, চোখ নিয়ামতের কথা কোরআনে বইলা এই যেগুলা দিয়া দয়া করছি তা আল্লাহ বলেন নাই। কিন্তু রসুলের ব্যাপারে বলেছেন, রসুল দিয়া মোমেনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। কেন বললেন? সবাই আপনার বিরুদ্ধে চলে যাইতে পারে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 পারায় 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে বললেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। এ পাগলা পাগলিরা, আমার বন্ধুরে তোমরা কি মনে করতেছো, আমার হাবিবেরে তোমরা কি মনে করতেছো? শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমাদের কোরআনুল কারীমে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা জানিয়ে দিয়েছি ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোমার আপন মায়ের পেটের ভাই তোমাকে রাইখা কিয়ামতে পালাইব। শুধু তোমার ভাই না, ও উম্মিহি, তোমার যেই জন্মদাতা মা তোমাকে 10 মাস 10 দিন ধরে রেখেছে, আমি আল্লাহ বলে দিলাম তোমার মাও তোমাকে রেখে পালাবে। শুধু তোমার মা না, ওয়া আবিহি, শুধু তোমার মা না, তোমার যেই বাবা আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে তোমার কলেজ ভার্সিটি মাদ্রাসার খরচ জোগাইতো, আমি 14 মাসের রৌদ্রে শুকিয়ে শুকিয়ে যেই বাবা তোমার জন্য খরচ জোগাইতো কলেজ ভার্সিটির মাদ্রাসার, ওই বাবার ব্যাপারও বলে দিলাম তোমার বাবাও কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না, পালায়া যাইব। শুধু তোমার বাবা মার ভাই না, ওয়া সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমারে ফোন করে, এ বাচ্চার আব্বা তুমি কোথায় আছো? আপনি বলেন আমি মাহফিলে আছি। বাচ্চার আব্বা তুমি কোথায় আছো? আমি টাংস্তারার দোকানে আছি। বাচ্চার বাবা তুমি কোথায় আছো? আমি আহমদপুর বাজারে আছি। বাচ্চার বাবা তুমি কোথায় আছো? আমি লাহোর ফতেপুর বাজারে আছি।
উত্তর দিতেছে। এত এত মায়া যেই মানুষটা বারবার ফোন করে বলে আমি ডাইন পাশে একবার ঘুরি আমার ঘুম ধরে না, বাম পাশে ঘুরি আমার ঘুম ধরে না, স্বামী রে আমার তুমি না আসা পর্যন্ত আমি খাবো না, তুমি তাড়াতাড়ি আসো। রব্বুল আলামিন বললেন ওরে পাগলারা পাগলিরা, আমি আল্লাহ তোমার বউর ব্যাপারও বলে দিলাম। ও সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে তোমার বউটাও তোমাকে রাইখা পালাইব। যেই বাচ্চাগুলো চিন্তা করে তুমি 5 টাকার বুট কিনো বুট কিনা তুমি বাড়িতে যাইবা, বাচ্চারা আশায় থাকবে। নবীজি বলেছেন এটা একটা সুন্নাত, যদি বাসায় তোমার ছোট ছোট বাচ্চা থাকে তাহলে খালি হাতে যাইবা না। মাস্তা মনে থাকবো নি আমার নাতনির লিগা কিছু লয়ে যাইবা। নবীজি বলেছেন বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে পারলে 1 টাকার একটা চকলেট নিয়ে গেল যাইবা, কারণ হলো তারা আশায় থাকে বাবায় দোকানে গেছে, বাবায় হাটে গেছে, কিছু না কিছু নিয়ে আসবে। আমার বাজানোর মনে থাকার আমার তো মনে আছেই, আমার বাবারে দেখছি, এরা তো হাদিস কোরআন জানতো না, কিন্তু দেখছি কিছু হইলো বাজার থেকে নিয়ে আসছে। এখন কিন্তু সেই নিয়মটা অনেকের নাই। এটা কিন্তু শুনলো যে ল্যাপটপ বিয়ে যে ল্যাপটপ দেয়, এরা তো সেই 1400 বছর আগের শুনল। মা ফাতেমার নবীজি খেজুর গাছের ছাল দিয়া তোষক বানায় দিছে। এই যে পিতলের কলসি আগে বিয়ায় দিত, মনে আছে না আপনারা? মনে আছে? সেই পিতলের কলসি তো নতুন না, মা ফাতেমাকে নবীজি কলসি উপহার দিয়েছেন। বিছানার চাদর মোবারক 4টা দিয়েছেন। কয়টা? চাওয়া নিষেধ, কিন্তু চাই নাই দেখে আপনি দিবেন না, এইটাও তো নিষেধ। কথা কয় না? হযরত মাস্তাইরা তো নলিউল্লাহ শিখে কইছে চাওন যাইব না, এই জন্য কিছু দিমুও না, তাইলে সুন্নতের বিরোধী হয়ে যাবো। আলী রাদিয়াল্লাহু আনহু কিছু চায় নাই তো, কিন্তু নবীজি ইচ্ছা করে দিয়েছেন। কথা বলে না? এটার মধ্যে তো শোকটাও আছে। আলহামদুলিল্লাহ কোন বেলা আসেন না আপনারা? কথা হয় না? আসেন না? আসেন মাশা, হ্যাঁ বুঝি না থাক, খালি আমি সুবহানাল্লাহ আমি ওয়াজ করব, অসুবিধা নেই। আব্বা জানদারে আমার কোরআন থেকে এত কিছু শুনলেন, আল্লাহ শুনাইল, আমি তো শুনাইতে পারতেছি না। শুনাইতেছে কে? আল্লাহ বলতেছেন পাগলারা তোদের কষ্টে কেউ খুশি হয়, কেউ বড় বেজারও হয়। আরে লোকটা খুব ভালো মানুষ, কষ্ট পাইতেছে, এরকম একদল মানুষ কষ্ট পায় না। আবার কেউ একেবারে উচিত বিচার কথা পায় না, বিচারটা ইচ্ছা মতো হইতেছে রে। কিন্তু আমার আল্লাহ বলতেছে এই শোন, তোদের বিপদে কেউ খুশি হয়, কেউ বেজার হয়। আমার হাবিব লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। তোদের যদি কোনো কষ্ট হয়, ওই কষ্ট পৃথিবীর কেউ না পাইলেও আমার দোস্ত সেই কষ্টটা পায়। তোমাদের কেউ ভালো চায়, কেউ খারাপ চায়, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি আমার বন্ধু শুধু তোমাদের ভালোই চায়, শুধু মঙ্গলই চায়। লাস্টে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আমার হাবিব তোমাদের মুমিনদের জন্য দয়ালু। জোরে কয় না সুবহানাল্লাহ। কেন আমি হাদিস, কিন্তু সেই হাদিসটা মনে রাখতে হইব, আমাদেরকে মোমেনদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবো, ডাকিয়া কি করবে সেটা আমার কাছে শুনতে চাইবেন। আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। এখন যে একটু আগে কবিতার সুরে বললাম, বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে সাথে নিয়ে যাও নূরের নবীর সুন্নত। আবার কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, মদিনার হাবিবের সাথে প্রেম করে যাও। কেন? দলিল আনাস রাদিয়াল্লাহু তাআলা قال العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرعا عليهم آتاه ملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيد لك الله به مقعدا মিনাল জান্নাহ রাওয়াহুল বুখারী। সিল্লা কি একবার মারহাবা বলা যায় না? এরপরে বলতেছেন ফাল্লাযীনা আমানু,
যেই নবীর প্রশংসা হুজুরে করে নাই, কিন্তু কোরআনের বাণী আল্লাহ না, আল্লাহ অনেকগুলা প্রশংসা কইরা লাস্টে বলতেছেন খাল্লাযীনা আমানু, যাহারা ওই নবীর উপর ঈমান আনবে। ঈমান আনলো, আনার পরে ওয়াজ্জারুহু, তোমরা এরপরে সাথে সাথে কোরআন মানতে যাও না, নবীদের উপর ঈমান আনার পরে তোমরা রাসূলের সম্মানের জন্য লেগে যাও। ওয়ানাসরুহু, আমার হাবিবকে সাহায্যের জন্য লেগে যাও। ওয়াত্তাবাউন, এখন 3 নম্বরে বলতেছেন আমাদের সিস্টেম লস, এই জন্য আমাদের বিজয় আসে না, নাইলে ইসলামের বিজয় অনেক আগে চলে আসতো। যেমন আমার ভাই যেহেতু হাফেজ, আমার বাবা যেহেতু হাফেজ, ওনার সাক্ষী রেখে বলতেছি, যেমন এখন জেহাদের ডাক আসতেছে অহরহ, ঠিক না বাবা? আসবে, জেহাদ তো করতেই হবে। সেটা কি মুসলমানের বিরুদ্ধে? আমরা জেহাদ করবো মায়ানমারের বেদ্যবদের বিরুদ্ধে, আমরা জেহাদ করব আমেরিকার খ্রিস্টানদের বিরুদ্ধে, আমরা জেহাদ করব ইসরায়েলের বিরুদ্ধে, অথচ এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে বলে জেহাদ করব। এগুলা কি কথা? দেখেন আমার বাজানরে সাক্ষী রেখা বলতেছি, 10 পারার 9 পৃষ্ঠায় ওই কথাও 9 পৃষ্ঠা, 10 পারা এইটাও 9 পৃষ্ঠা। কুল ইনকানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ও আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ও ইখওয়ানুকুম, তোমার ভাই, ও আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ও আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত, এরপর অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, অতিজারাতুন তাখশাউনা, তেজারাতুন ব্যবসা সবাই জানি যে তোমার ব্যবসা বাণিজ্য তাখশাউনা, যা লোসখানির ভয় তুমি করো, ও মাসাকিনু তারদাউনা, এবং তোমার বাড়িঘর, যেই বাড়িঘরে আমার বসাইছে বেড়ারা, বাড়ি মানে জাকানাকা বাড়ি, সত্যি বললাম, চমৎকার গ্রামের মধ্যে এরকম বাড়ি বেড়া জাকানাকা। হ্যাঁ, এই বাড়ির কথা বলতেছেন, ওমাসাকিনু তারদাউনাহা, যেই বাড়ি ঘর তুমি করেছো, এই বাড়ি ঘরকে তুমি পছন্দ করো। এই 8টা খাত থেকে কি করতে হবে জানো? আহাব্বা, ভালোবাসতে হবে। কাকে বেশি ভালোবাসতে হবে? ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসাটা বেশি হতে হবে। এরপরে বললেন অরাসূলি, আব্বা আছে না, অরাসূলিহি, এবং পরবর্তীর ভালোবাসা রাসূলের জন্য। 3 নম্বর ভালোবাসা জিহাদের জন্য। বাবা, কোন জায়গায় আমাদের আলেমদের গন্ডগোলটা, কোন জায়গায় গন্ডগোল? আল্লাহ বলছে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। এখন আল্লাহর পরেই জিহাদের ডাক আসতেছে, রসুলের কোনো খবরই নাই। কথা বলেন না কেন? এইলো আমাদের গন্ডগোল, এইলো আমাদের গন্ডগোল। এই গন্ডগোলের কারণে আমাদের এত এত আলেম আল্লাহ দিলে। আমরা যখন ছোট ছিলাম আলিফ বাতাসা পড়ানোর হুজুর পায় নাই আমাদের এলাকার, আমাদের বাপচা ছাড়া নোয়াখালীর থেকে হুজুররা যে আমাদের আলিফ বাতাসা কোরআন শিখাইতো। কিন্তু আজকে আল্লাহ দিল অনেক আলেম, কিন্তু আমাদের সিস্টেম লস। আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ। এখন আল্লাহর পরেই রসুলের নাম মোবারক নিতে চায় না অনেকে, কিন্তু জেহাদের ডাক আসতেছে। তাহলে রসুল মাইনাস হয়ে গেল, রসুল কিন্তু গ্যাপ পড়ে গেল, কিন্তু আল্লাহর কোরআন কি তাইলে অমান্য করা হলো? আল্লাহ বললেন আমার ভালোবাসার পরে রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসার পরে জেহাদের ভালোবাসা। এই জন্য যাই হোক, আজকে গজল কইলাম না, যা ওই গলায় গুলায় না আজকে, আজকে তুই গলায় নতুন মাদ্রাসার বই, এটা ফিরে দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসা, এটা টাকা নেই না, আমি দোয়া করেন, আমার আমি অক্ষ করে দিয়েছি। এটা 2 পয়সা যাই ইনকাম হয়, এটা আমার মাদ্রাসার জন্য। আর একটা সুখবর, 86তম মাহফিলে আসছি। আমার মাদ্রাসার রাজুক থেকে, রাজুক বোঝো তো না, বোঝে না, রাজুক থেকে আমাকে 9 তলার অনুমতি দিয়েছে। আজকে আমি একবার চাইছিলাম আপনাকে ফোন দিয়ে কি লিগা, যে যেহেতু আমার মাদ্রাসার শেষ ছাদ, আজকে 9 তলার 8 তলা আগে হয়েছে, এখন আজকে হলো 9 তলার শেষ ছাদের ডালাই শুরু হয়েছে। না রে ডালাই, সেটা একটা খবর নাও না, শুরু হয়েছে কিনা। এখনো যদি শুরু না হয় তাহলে তো অনেক দেরি হয়ে যাবো। দোয়া করেন। আমি যে 30 বছর ওয়াজ করলাম, আপনারা আমাকে হাদিয়া দিলেন, আমি হাদিয়া দিয়া কি করলাম? আমার অনুরোধ, এয়ারপোর্টে এলাকায় ছেলে দিয়ে আসতে গেলে বা আনতে গেলে আমার 1 কিলোমিটার ভিতরে আমার মাদ্রাসা, আপনারা দেখে আসবেন আমি কি করলাম এই টাকা দিয়ে, একটু দেখে আসবেন। আব্বাজান আজকে সেই মাদ্রাসা 9 তলা ভবনের অনুমতি দিয়েছে, আজকে শেষ ছাদের ডালাই। তো আল্লাহ যেন সুন্দরভাবে নিখুঁতভাবে অন্তত 100-200 বছর যেন প্রতিষ্ঠানের কিছু না হয়, আল্লাহ যেন অনন্তকাল মানে বিল্ডিং এর কিছু না হয়, কারণ এক সময় তো এটা ড্যামেজ হইবই, সেটা যেন অন্তত কয়েকশো বছর যাতে চলে যায়। সকলে আমিন বলি।
আব্বাজানরে আমার তো আজকে আমি গজল কইনি, কারণও আছে। আজকে 3 দিন তো এবার আর একটু জিতছিলাম না। গতকালকের মাহফিলে খুব কষ্ট হয়েছে আমার, তার আগের দিনের মাহফিলে খুব কষ্ট হয়েছে, কথা বলতে পারিনি। আজকে এখানে কথা বলতে পারছি। ওই যে 86 মারহাবা কয় না বেটা, কারণ ইব্রাহিম বাবা দোয়া করছে 86, এই হুজুর শুয়াও করছে কবরে 86। কথা কন না কা, এই জন্য মনে হয় আল্লাহর একটু দয়া হয়েছে। তখন এই বেলায় আমার কাছে একটা আবদার করছে, আর ওরা আবদার করছে আমি যেন একটা নতুন গজল কই। কথা কয় না কা, তোমরা কইতে হইব কিন্তু, হ্যাঁ তোমরা কিন্তু কইতে হইব, কারণ মেশকাতের 410 পৃষ্ঠায় আসে যারা নাত শরীফ পড়বে, আল্লাহর হাবিবের শান বলবে, শান শুনবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারকে বলেছেন যে যারা আল্লাহর হাবিবের শানে নাত শরীফ তেলাওয়াত করবে, স্বয়ং জিবরাইল তাদেরকে সাহায্য করবে। আমি বিপদে পড়লে আমার বাপে হয়তো আমার সাহায্য করতে পারে, আমার এই বাপে সাহায্য করতে পারে, কিন্তু গজল বললে, নাত শরীফ বললে জিবরাইল কত বড়? 600 নূরের পাখা, একটা পাখার দৈর্ঘ্য প্রস্থ হলো দুনিয়ার সমান। কথা কয় না কা, তাহলে 600 দুনিয়ার সমান এর পাখা, এই যদি আপনারা সাহায্য করে। এই জন্য আমি রাস্তায় যখন চলি তখন গুনগুনাইয়া গজল কই, কারণ জিবরাইল সাহায্য করবো। রাস্তাঘাট অনেক সময় অনেক কিছু হয় না, ভাঙ্গা কইলাম না, অনেক কিছু হয় না, অনেক কিছু হয়, অনেক কিছু হয় যে সাহায্য কান্না যাবো, এনে আব্বারে ভাবো না, এই আব্বারে ভাবো না, এই আব্বারে ভাবো না। কিন্তু যেহেতু নবীজি মেশকাত শরীফে বলেছে, হাদিসটা বুখারী শরীফে আসছে, নাত শরীফ পড়লে জিবরাইলের সাহায্য পাওয়া যায় না। নাত শরীফ কই আলাই যা করে খোদায় দেখি আল্লাহ দিলে রাস্তা খুব ক্লিয়ার রাখে আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই যাই হোক, তোকে একটা গজল শোনায় যায়, দোয়া করতে হবে গলাটা যেন ক্লিয়ার থাকে, নাইলে ক্লিয়ার না থাকে কইতাম না। কথা কয় না কা, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির উম্মত বানাও। বাজারে মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান নবী কামলেওয়ালা, আমার জানের জান নবী কামলেওয়ালা, আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবা গো নূর নবীর উসিলায় তাদের বাজান বিবাহের মোহরানা দুরুদ। মারহাবা কয় না, আমাকে আব্বা আম্মার প্রথম বাপ মার বিয়ার মহরানা দুরুদ আর সালাম। মারহাবা কয় না, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবা গো বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা, বাজান নবীর ভালোবাসা ঈমান। বুখারী শরীফ হুব্বুর রাসূলি মিনাল ঈমান। আমার ম্যাক্সিমাম গজল কোরআন হাদিসের দলিল দেওয়া। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, নবীজি বলেছেন আমার ভালোবাসার নামই ঈমান। এই জন্য আমি লিখছি নবীর ভালোবাসা ঈমান, বলো না নবীর ভালো ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের নবী কামলেওয়ালা।